আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফওয়ান কিচেন। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো কাঁচা কলার কোপ্তা কারি। আমি জানি না আপনারা কীভাবে এটাকে তৈরি করেন, তবে আমি আমার স্টাইলে আজকে আপনাদের করে দেখাবো। আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং আমি এটাকে বেটে একটা বাটির মধ্যে এটাকে নিয়েছি এবং সমস্ত মশলার উপকরণগুলো যেমন হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবং আমি বেসন দিয়ে এটাকে একটু শক্ত করে নিয়েছি। হাতের সাহায্যে গোল বলের মতো করে চ্যাপ্টা করে এটাকে আমি কাবাবের শেপে আকৃতি দিয়েছি। এখন একটা প্যানে গরম তেল করে নিব। গরম তেলের মধ্যে আমি এই কোপ্তাগুলোকে ভেজে নিব সুন্দর করে, তবে বেশি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু ব্রাউন কালারের করে আমি ভেজে নিব, যেহেতু এটা আমি ঝোলের মধ্যে ডুবাবো, তাই বেশি কড়া করে ভাজলে এটা খেতে ভালো লাগবে না। তো আমি দেখেন খুবই সিম্পলভাবে একেবারে অল্প আছে এটাকে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে এটাকে তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি সামান্য কয়েকটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, যার যেমনটা লাগে, তবে আমার আলু দিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি আলু কেটে নিয়েছিলাম। এটাকে ভেজে তুলে নিলাম এবং আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি যাতে পেঁয়াজগুলো আর পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং আমি দিব 1 চা চামচ জিরে বাটা। আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। এর আগে আমি এটা একটু কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দরভাবে মশলাগুলোকে কষাবো, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেভাবে। তো আমি এখানে আর একটু দিলাম মরিচের গুঁড়া, হলুদ এবং স্বাদ মতো লবণ। আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা কষানো না হয়। আমার তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। আমার মশলা কষানো প্রায় রেডি। তো আমি এর ভিতরে আমার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। যেহেতু আলুগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগে, তাই আমি মশলার সাথে এটাকে দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এটা আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করব। এই তো আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে যখন পানির বলক চলে এসেছে সে পর্যায়ে আমি বড়াগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। সমস্ত বড়াগুলো যখন ঝোল টেনে নিবে, পানিগুলো খেয়ে একেবারে টপটপা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এটাকে একবারে নামিয়ে নিব। মানে আমার রান্না একেবারে রেডি। আমি একটা প্লেটে আপনাদের দেখানোর জন্য খুব সুন্দর করে সার্ভ করেছি। আমার রান্নাটা কেমন হয়েছে এবং কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তৈরি হয়ে গেছে আমার কোপ্তা কারি।